বনানী উত্তরার মণ্ডপে প্রতিমা বিসর্জন হবে আশুলিয়ায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজাদ, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং বিসর্জন এবং শোভাযাত্রার কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের বিস্তারিত। পর্যন্ত প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখন পর্যন্ত দুটো প্রতিমা বিসর্জন করা হয়েছে, দুটো পূজা মণ্ডপ থেকে নিয়ে আসা হয়েছে। এগুলো সাধারণত উত্তরা বা ঢাকার আশপাশে আশুলিয়ার কাছে যেসব এলাকাগুলো রয়েছে সেখান থেকে বনানী পূজা মণ্ডপের যে প্রতিমা সেটিও কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। আপনাকে একটু দেখে নিয়ে আসতে চাই যে এখানে বনানী পূজা মণ্ডপ সহ উত্তরা এলাকার অসংখ্য পূজা মণ্ডপের দেবী দুর্গা এবং প্রতিমা, এছাড়া সাথে তার সন্তান গণেশ কার্তিক সহ অসুরের প্রতিমা সবগুলোই নিয়ে আসা হয়েছে। এবং বলা যায় যে কিছুক্ষণ পরপরই আশুলিয়ার যে বিআইডব্লিউটিসি ঘাটটি রয়েছে বরাবরের মতো এই ঘাটে বেশ কড়া আইন শৃঙ্খলার ভিতর দিয়েই এখানে প্রতিমা বিসর্জনের কার্যক্রমটি শুরু হয়েছে। এখন পর্যন্ত দুইটি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের কাজ হয়েছে। প্রতিমা বিসর্জনের আগে আবারও শেষবারের মতো দেবী দুর্গাকে বিদায় জানানোর জন্য ভক্ত পূজারীরা তাদের সেই বিদায় জানাচ্ছেন। এখন আর আচার উপাচার নয়, সবাই একদিকে আনন্দ, আরেকদিকে যে বেদনার মিশেল সে অবস্থায় নেচে গেয়ে প্রতিমা বিসর্জনের এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে বলা যায় যে প্রায় ৫-৬টি ট্রাকে করে এখানে দূর দূরান্ত থেকে প্রতিমাগুলো নিয়ে আসা হয়েছে। এবং কিছুক্ষণ পরপরই যখন তারা নৌকা পাচ্ছেন সেই নৌকায় করে মাঝ নদীতে নিয়ে গিয়ে তাদের প্রতিমা বিসর্জনের কাজটি সারছেন। তো এরই মধ্যে আমরা দেখতে পেলাম যে অনেক ভক্ত পূজারীরা, সনাতন ধর্মাবলম্বীরা তারা শুধু আশেপাশেই নয়, প্রতিমার যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোতে করেও এই জায়গায় তারা ছুটে আসেন এবং আসার পরবর্তীতে এখানে এসে তারা সবশেষবারের মতো প্রস্তুতি নিচ্ছেন দেবী দুর্গাকে বিদায় জানাবার জন্য। তারা তাদের যে আনুষঙ্গিক কর্মকাণ্ড রয়েছে সেই বিষয়গুলো তারা সারছেন। হয়তো সন্ধ্যা হতে হতে আরও অনেক প্রতিমা এই জায়গায় নিয়ে আসা হবে বিসর্জন দেবার জন্য। তার মতো এই ছিল আমার কাছে সবশেষ।